বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে টাটকা টাটকা এই দেখো কত বড় বাটা মাছ নিয়ে এসেছি। এই বাটা মাছ দিয়ে কাজু পোস্ত দিয়ে ঝাল করব বাটা মাছের। চলো তাহলে মাছটাকে সুন্দর করে কেটে নিই। খুব সুন্দর টাটকা বাটা মাছ, অনেক বড় বড়। মাছটাকে সুন্দর করে কেটে নেব। চলো এখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। এখন আমি যে মাছের ঝোলটা রান্না করবো এই মশলাটা বেটে নেবো। তো মশলাতে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, জিরে, ধনে, কাজু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ। আর এখানে আছে কালো সর্ষে। আর নিয়ে নিয়েছি পোস্ত। এগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো। এখন আমি সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, আর দিয়ে দেবো পোস্ত। এখন আমি সর্ষেটা সুন্দর করে বেটে নেবো। মশলাটাকে সুন্দর করে বেটে নিয়েছি। এখন আমি এক জায়গায় রেখে বাটি দিয়ে ঢেকে দেবো। মশলা বাটা হয়ে গেছে, এখন বাটি দিয়ে ঢেকে রাখছি। নিয়ে চলে এসেছি বাটা মাছ। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। মাছটাকে সুন্দর করে এপিট ওপিট করে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ ভাজার জন্য সর্ষের তেল। আমার মাছটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আবার কিছুটা মাছ আছে, ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি মাছ ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো গোটা জিরে, গোটা কালো জিরে। এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। ফোড়নের উপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নের উপরেই দিয়ে দেবো জল। ফোড়নের উপরে জল দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দেবো, হালকা একটু হলুদ গুঁড়ো। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। মাছের ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মাছের ঝোলটা আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। বেটে রাখা যে মশলা ছিল, আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখন সুন্দর করে মশলা দিয়ে ঝোলের সঙ্গে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া করে নেব। মশলা আর মাছটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা।
এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্না আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার রান্না রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নিচে থেকে নিচে থেকে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। ওয়াও, এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। টাটা।